আর আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম মুচমুচে পরোটা তৈরি হয়ে গেছে ফুলকপির। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মধুমিতা। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন রেসিপি, ফুলকপির পরোটা। বাজারে এখন ফুলকপি প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর ফুলকপির পরোটা খেতে আমরা কম বেশি সবাই কিন্তু ভালোবাসি। সেই ফুলকপির পরোটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আওয়াজটা নিশ্চয়ই বুঝতে পারছেন। একদম মুচমুচে পরোটা তৈরি হয়ে গেছে ফুলকপির। এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি, টাটকা ফুলকপি। এই ফুলকপিটা এবার আমি একটু কেটে নেব। টুকরো কেটে নিয়েছি, একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। আমি নিয়ে নিয়েছি একটা আলু। আলুটাকেও কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটু সেদ্ধ করে নেব, জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নেব। এই ফুলকপি আলুটাকে সেদ্ধ করে নেব, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা। প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভালো করে মাখিয়ে নেব, ডো তৈরি করে নেব। একটু লেচি কেটে নেব ময়দাগুলোর। আমি এখানে 5টা মতো লেচি কেটে নিয়েছি। এগুলোকে একটু গোল গোল করে রেখে দেব এবং একটু রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এদিকে ফুলকপিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু নরম হয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলোকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। এবার নামিয়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে একটু পাঁচফোড়ন। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আলু এবং ফুলকপিগুলো দিয়ে দেবো। একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণ আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ সবজি মশলা। দিয়ে দেবো রেড চিলি পাউডার, লাল লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। ভালো করে নেড়ে একটু মিশিয়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু, একদম সিঙ্গারার মতো। এখানে অল্প পরিমাণে চিনি, যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, তাই চিনি।
এখানে একটা ধনে পাতাকে আমি কুচি করে নেব, একটু ধোয়া আছে আগে থেকে। ধনে পাতা কুচিটা এবার দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এখানে আমি পুরগুলো সমস্ত কিছু তৈরি করে নিয়েছি। ময়দাটাও মাখা হয়ে গেছে। এবার আমি এগুলোর পরোটা তৈরি করে নেব। পরোটাটাকে খুব ভালোভাবে বেলে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব, 2 চামচ মতো পুর। হাত দিয়ে পুরটা একটু ম্যাশ করে নিয়েছিলাম। এভাবে প্রথমে সাইড থেকে একটু উল্টে নেব, তারপরে এটাকে এভাবে মুড়ে দেব। এগুলোকে একটু মুড়ে দিতে হবে এইভাবে। তারপর এটাকে আবার একটু বেলে নেব যেন একটু বড় হয়ে যায়। এভাবে দিয়ে দেব। উল্টে দেব, খুব ভালোভাবে ফুলে যায় পরোটাগুলো। খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে পরোটাটা। হয়ে গেছে পরোটাটা ভাজা, এবার তুলে নেব। পরোটাগুলো আমি সাজিয়ে নিয়েছি। বুঝতে পারছেন এটার ভেতরটা ঠিক কতটা নরম এবং ফাঁপা। আমার এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।